আচ্ছা, আজকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে প্রথম প্রতিশ্রুতির কিছু প্রশ্ন উত্তর করাবো। এখন যেহেতু পরীক্ষা চলে এসেছে, সমস্ত টপিক থেকে প্রশ্ন আছে অবশ্য করা, তা আজকে সেখান থেকে যাচ্ছে না, কয়েকটা বিশেষ টপিক থেকে হচ্ছে শেষের দিককার কয়েকটা টপিক থেকে হচ্ছে কিছু প্রশ্ন করা আছে। সেই প্রশ্নগুলোর অ্যান্সার কি হবে সেগুলো তোমাদের একটু দেখাবো। তা যাই হোক, মক টেস্ট দেওয়ার মতো এখানে 15টি প্রশ্ন আছে, টোটাল 15টি প্রশ্ন আছে। একদম ইউজিসি নেট যেমন করে হচ্ছে, নেটে যেমন করে প্রশ্ন হয় তেমন করে প্রশ্ন করা আছে। অতএব দেখা যাক। তা এখানে যদি অনলাইনে মানে লাইভ করার মতো ব্যবস্থা থাকতো তাহলে একটুখানি ভালো হতো, যে প্রশ্ন অ্যান্সার দিলে আমি সেইগুলো অ্যান্সারগুলো যাচাই করে বলে দিলাম যে এই হবে, বা তোমরা পরপর অ্যান্সার বলতে গেলে কার কটা ঠিক হতো একবার এই করে নিতে, দেখে নিতে। অবশ্যই এটা হয়, এইরকম হয় যে এখান থেকে দেখে কোনটা অ্যান্সার হবে তোমরা একটুখানি গেস করো, পরে তো আমি অ্যান্সার বলেই দেবো, সেগুলোর সঙ্গে মিলিয়ে নিও, তাহলে তোমাদের মক টেস্টের মতোই হয়ে যাবে। তা যাই হোক, নমস্কার, আমি উজ্জ্বল বিশ্বাস, বিশ্বাস একাডেমি বাংলা নেটসেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা ডিসেম্বর ব্যাচে, যারা ডিসেম্বরের জন্যে যারা পড়ছেন তাদেরকে অনুরোধ করব, যদি টিউশন নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ব্যাস এইটুকুই। আর এই নম্বরে যোগাযোগ করবেন 62 95 10। শুধু সেকেন্ড পেপার পড়ানো হয়, ফিজ পেপার হচ্ছে সেকেন্ড পেপার মানে বাংলা বিষয়টাই পড়ানো হয়, আর ফিজ অতি অল্প, মাত্র 500 টাকা। অতি অল্প, মাত্র 500 টাকা ফিজ নিয়ে পড়ানো হয়। পড়তে ইচ্ছে হলে যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করাটা কিন্তু খুব জরুরি। আমরা তো খাটনি করে ভিডিও বানাই, পরিশ্রম করে ভিডিও বানাই, এর অর্থ আপনারা একটু সহযোগিতা করুন বা তোমরা একটু সহযোগিতা করো, তাহলে মোটিভেশন পাই। সাবস্ক্রাইব যদি বেশি হয় তাহলে মোটিভেশন পাই, এটাই। কাজের ভিডিওতে সাবস্ক্রাইবার কম, এটা সবসময়ই, কিন্তু এন্টারটেনমেন্ট হলে সাবস্ক্রাইবারের অভাব হতো না। অত সাবস্ক্রাইব করো, একটুখানি হেল্প করো। তা কিছু এই প্রথম প্রতিশ্রুতি পড়ানোর আগে কিছু বিষয় তোমাদের একটুখানি বলি, একটুখানি প্রথম প্রতিশ্রুতি আলোচনা করি। একটুখানি দেখো, যাদের প্রথম প্রতিশ্রুতি সম্পর্কে কোনো আইডিয়া নেই তারা আশা করি এইটা দেখলে কিছুটা আইডিয়া পেয়ে যাবে। আচ্ছা, তা এখানে গল্প শুরু হচ্ছে, মানে আসল কেন্দ্রীয় চরিত্রকে রামকালী। আসল কেন্দ্রীয় চরিত্রকে রামকালী। রামকালীর স্ত্রীর নাম কি? ভুবনেশ্বরী। ভুবনেশ্বরী আবার কার মেয়ে? ভুবনেশ্বরীর সঙ্গে যখন বিবাহ হয় রামকালীর, তখন বয়স ছিল কত? 9 বছর। আর রামকালীর বয়স ছিল তখন কত? 30 বছর। ভুবনেশ্বরী কার মেয়ে? ভুবনেশ্বরী হচ্ছে ফেলু বাড়ুজ্যের মেয়ে। ফেলু বাড়ুজ্যের মেয়ে। এবার রামকালী হচ্ছে কার ছেলে? রামকালী হচ্ছে জয়কালীর ছেলে। জয়কালী প্লাস দিনতারিণী। আচ্ছা, দিনতারিণী কি? দিনতারিণী কিন্তু জয়কালীর কততম পক্ষ? দ্বিতীয়তম পক্ষ। আর জয়কালীর প্রথম পক্ষের ছেলে হচ্ছে কুঞ্জকালী। আমি একটুখানি লিখে পড়াচ্ছি, এটা খেয়াল করো, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। কুঞ্জকালীর হচ্ছে কটি সন্তান মোট? না, 14টি সন্তান। তা বড় ছেলেটার নাম হচ্ছে রাসু ওরফে কি? রাসবিহারী। রাসু সব জায়গায় আছে,
অতএব আমি আর অন্য কিছু লিখতে গেলাম না, ব্যাস। আর একদম ছোটটির নাম কি? নেরু। ছোটটির নাম হচ্ছে নেরু। আচ্ছা, আর কয়েকটি চরিত্র আছে। দিনতারিণীর ননদ, সে হচ্ছে কে? আচ্ছা, কোন জায়গায় লিখি? মোক্ষদা আর কাশীশ্বরী। এক মিনিট। অনেক নাম তো ভুল ভাল হয়ে যায় অনেক টাইম, তা একদম অ্যাকুরেট তথ্য দেওয়াই ভালো। দেখো, ঠিক। আচ্ছা, দিনতারিণীর এইগুলো হচ্ছে ননদ, মানে জয়কালীর বোন। এইগুলো কি তাহলে? এইগুলো মানে এই দুইজন হচ্ছে আচ্ছা ননদ। দন্তের ন দ, এই দুজন হচ্ছে ননদ। আচ্ছা, দিনতারিণী সেজজার নাম কি? সেজজার নাম হচ্ছে শিবজয়া। দিনতারিণী সেজজায়ের নাম হচ্ছে শিবজয়া। আর এই দুইজন হচ্ছে কে? জয়কালীর বোন, এই দুইজন। আচ্ছা, এখান থেকে আরো কিছু আছে, দেখো। রামকালী আর ভুবনেশ্বরীর সন্তানকে সত্যবতী। আচ্ছা, সত্যবতীর কার সঙ্গে বিয়ে হয়? নবকুমারের সঙ্গে বিয়ে হয়। নবকুমার আর কার সন্তান? না, নীলাম্বর বারুজ্যে আর হচ্ছে এলোকেশী। নীলাম্বর বারুজ্যে আর এলোকেশী, এদের দুইজনের সন্তানকে নবকুমার। কিন্তু একই। তাহলে এনাদের বাড়ি কোথায় ছিল? এনাদের বাড়ি ছিল হচ্ছে কোথায়? বারুইপুর। সেটা হচ্ছে কি আর সত্যর শ্বশুর বাড়ি। আচ্ছা, সত্যবতীর বিবাহ হয় কবে? সত্যবতীর বিবাহ হয় হচ্ছে 8 বছর বয়সে। নবকুমারের তখন বয়স কত ছিল? 15 বছর। যখন নীতি আসবে তখন 11-12 বছর বয়স হবে, তখন আর কি নীতি আসে সত্যবতীকে। আর নবকুমারের তখন 18-19 বছর বয়স হবে। আচ্ছা, এনাদের নবকুমারের দিদি আছে। দিদি নিজের না, কিন্তু নিজের না, তার নাম কি? সৌদামিনী। তার বয়স কত? 32 বছর। ব্যাস। আর এদিকে, আচ্ছা, এদিকে আছে রাসুর স্ত্রী, তার নাম কি? সারদা প্লাস পটলি দ্বিতীয় পক্ষ। পটলির হচ্ছে দ্বিতীয় পক্ষ, সারদা হচ্ছে প্রথম পক্ষ। এটা হচ্ছে বড় বউ, আর এ হচ্ছে ছোট। সন্তান রাসু আর সারদার সন্তানের নাম কি? বনু। বড় ছেলের নাম হচ্ছে বনু। আর বাদ বাকিগুলোর কথা উল্লেখ নেই, তা বড় ছেলের নাম হচ্ছে বনু। ইনি হচ্ছে কে? বড় ছেলে।
আচ্ছা, এই মোটামুটি হচ্ছে পরিচয়। আর আচ্ছা, সত্যবতী, তারপরে আসি। সত্যবতী প্লাস নবকুমার, সত্যবতী প্লাস নবকুমার, যাদের নিয়ে কাহিনীটার আসলে, তাদের কয় সন্তান? 3 সন্তান। সাধন, সাধন ওরফে তুরু, তুরু বা তুরুক সুয়ার। এই তুরুক সুয়ার নাম কে দিয়েছিল? তার ঠাকুরদা, হ্যাঁ, নীলম্বর বারুদ, যেটা ইউজিসি নেটের প্রশ্ন। আর সরলকে, সরল হলো ছোট ছেলে। আর পরে একটা হয়, একদম প্রথমে একজন হয়, প্রথম সন্তান মারা যায়, কিন্তু প্রথম সন্তান কি হয়? মৃত প্রসব করে, মৃত প্রসব করে। আচ্ছা, তাহলে আর এদিকে একটা মেয়ে ছিল, তার নাম কি? সুবর্ণ বা সুবর্ণ লতা। আচ্ছা, এই গেল কিছু। এই আরও আছে, এক এক করে বলি। তা এর মধ্যে রামকালীর গুরুদেব, রামকালীর গুরুদেব, গুরুদেবের নাম কি? গুরুদেবের নাম হচ্ছে, আচ্ছা, যিনি হচ্ছে কবিরাজি করেন, কবিরাজ, তার নাম হচ্ছে গোবিন্দগুপ্ত। গোবিন্দগুপ্ত, তিনি হচ্ছে তার সঙ্গে কোথায় দেখা হয়েছিল? মুর্শিদাবাদে। গোবিন্দগুপ্ত বাড়ি কোথায়? মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ মানে মুর্শিদাবাদ। আচ্ছা, আর একজন গুরুদেব ছিলেন, তার নাম কি? বিদ্যারত্ন, বিদ্যারত্ন, বিদ্যারত্ন মহাশয়। মাঝে মাঝে রামকালী এই গুরুদেবের কাছে যেতেন। রামকালী কি রামকালী করেন কি? রামকালী হচ্ছে কবিরাজ, বাড়ি থেকে ছোটোবেলায় তাড়িয়ে দেয়, ওর বাবা মেরে তাড়িয়ে দেয়, দিলে পারে এই কবিরাজ গোবিন্দগুপ্তের কাছে গিয়ে ওঠে। ইনি হচ্ছে রাজ কবিরাজ, রাজ কবিরাজ। তার কাছ থেকে হচ্ছে সমস্ত বিদ্যা শেখা, সেখান থেকে তার কবিরাজি পেশা। তাহলে আচ্ছা, এই গেল। এইবার আসি, কিছু অপ্রধান চরিত্র আছে। আচ্ছা, রামকালীর পাড়া সম্পর্কে একটা বোন ছিল, হ্যাঁ, তার নাম হচ্ছে শশী তারা। দেখি কোথায় লেখা যায়? বোন শশী তারা, শশী তারা। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে একটুখানি নিচে লিখলাম, ওই কিছু অপ্রধান চরিত্র আছে। যেমন অপ্রধান বলতে কি, প্রত্যেকেরই গুরুত্ব বেশি, তবে নবকুমার আর সত্যবতী নিয়েই এদের হচ্ছে এই মানে উপন্যাসের প্রধান আলোচ্য বিষয়। আচ্ছা, ভবতোষ মাস্টার, আমি এক এক করে ছোটো ছোটো করে পরিচয় দিচ্ছি। ভবতোষ মাস্টার, ইনি হচ্ছে গ্রামের মাস্টার মহাশয়, যিনি কিনা জাতিতে কি শূদ্র, হ্যাঁ, কিন্তু পড়ান কি? বাংলা ইংরাজি সবই পড়ান, বাংলা ইংরাজি। আচ্ছা, এইবার নবকুমারের বন্ধু ছিল, কে নাম তার কি? নিতাই। নিতাইয়ের বইয়ের নাম কি? ভাবিনী। তার শালীর নাম কি? ভাবিনীর বোন, ভাবিনীর বোন কে? পুটি। ভাবিনীর বোনের নাম হচ্ছে পুটি। পুটির বিবাহ হয়েছিল কোথায়? হাওড়া 55 তলায় নাকি?
হুম, স্বামীর নাম রামচরণ, আর শ্বশুরের নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে। শ্বশুরের ছিল, শ্বশুরের নামটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শ্বশুরের নামটা কি বেশ, আচ্ছা শ্বশুরের নাম হচ্ছে তারাচরণ। তারাচরণ, আচ্ছা এই গেল। তাহলে এটা সম্পর্কে কি হয়? পুটি হচ্ছে শালিকা, পুটি হচ্ছে সম্পর্কে শালিকা। কার? নিতাই শালিকা। তাহলে নবকুমার আর নিতাই হচ্ছে দুই বন্ধু, কলকাতায় কি করবে? চাকরি করবে। চাকুরি পাইয়ে দেবে কে? ভবতোষ মাস্টার। এই ভবতোষ মাস্টার পরে ইনি কি হবে? ব্রহ্ম ধর্ম গ্রহণ করবে, ব্রহ্ম ধর্ম। আর বিবাহ করবে কাকে? সুহাসিনীকে। সুহাসিনী কে? সুহাসিনী, সুহাসিনী হচ্ছে শঙ্করীর মেয়ে। শঙ্করীর মেয়ে। শঙ্করীকে? শঙ্করী হচ্ছে কাশীশ্বরীর নাতবউ। কাশীশ্বরীর নাতবউ। শঙ্করীর সঙ্গে প্রেম ছিল কার? শঙ্করীর সঙ্গে প্রেম হচ্ছে নগেন। কাটুয়ার কে? নগেন কাটুয়ার যুবক। কাটুয়ার যুবক, তার সঙ্গে প্রেমজ সম্পর্ক ছিল। অল্প বয়সে বিধবা হয়। হ্যাঁ, তারপর থেকে বাড়ি ছাড়া হয়ে যায়। কাহিনী যখন উপন্যাস পুরোটুকু পড়লে তখন বোঝা যাবে, আমি জাস্ট পরিচয়গুলো দিচ্ছি। আচ্ছা এইবার আসি, আরও কিছু পরিচয় দেওয়ার আছে। আচ্ছা, আর আছে বিন্দে। বিন্দেকে? বিন্দে হচ্ছে ওঝা। হ্যাঁ, বিন্দে হচ্ছে ওঝা। গোপেনকে? গোপেন হচ্ছে রাখাল। গোপেন হচ্ছে কে? রাখাল। আচ্ছা তারপরে আসি রঘু। রঘু হলো তুষ্টুর নাতি। তুষ্টুর নাতি। তুষ্টু আবার কে? তুষ্টু হচ্ছে গোয়ালা। হ্যাঁ, ওই রামকালীর এলাকার গোয়ালা, যাদের কাছ থেকে ওরা হচ্ছে দই টই কিছু হলে দই বায়না নিত, বায়না দিতে আর কি। তা এই গেল, আর কিছু থাকলো? আচ্ছা আরো দুই একটা আছে। আছে কি? দয়াল মুখুজ্জে। কে দয়াল মুখুজ্জে? দয়াল মুখুজ্জে কে? দয়াল মুখুজ্জে? দয়াল মুখুজ্জে পাটমহলের প্রতিবেশী। পাটমহলের প্রতিবেশী। পাটমহলটা কোন জায়গায়? পাটমহলটা হচ্ছে পটলিদের বাড়ি। পটলিদের বাড়ি। পটলিকে? পটলির আসুর দ্বিতীয় পক্ষ। আচ্ছা পটলির ঠাকুরদাদাকে? পটলির ঠাকুরদাদা হচ্ছে, দেখো, পাটমহলের জমিদার হচ্ছে লক্ষ্মীকান্ত বাড়ুজ্জে। লক্ষ্মীকান্ত বাড়ুজ্জে। আচ্ছা এনার ছেলের নাম কি? শ্যামাকান্ত। শ্যামাকান্ত বাড়ুজ্জে। শ্যামাকান্তর স্ত্রীর নাম কি? বেহুলা। আচ্ছা এনাদের সন্তানের নাম কি? পটলি, যে কিনা হচ্ছে রাসুর দ্বিতীয় পক্ষ।
রাসুর দ্বিতীয় পক্ষ। আর কেউ থাকলো? আরেকটা আর দুটো ক্যারেক্টার আছে। সেই দুটি ক্যারেক্টার হচ্ছে কি? তারা হচ্ছে সত্যর মামি। সত্যবতীর মামি কে? বড় মামির নাম হচ্ছে আচ্ছা হ্যাঁ, নিভা ননি। ইনি হচ্ছে বড়। আর ছোট জনের নাম হচ্ছে সুকুমারী। ইনি হচ্ছে কে? ছোট মামি। আর একজনের পরিচয় আছে, সেটা হচ্ছে নন্দরানী। কে সে নন্দরানী? নন্দরানী হচ্ছে সত্যবতীর জ্ঞাতি ঠাকুমা। জ্ঞাতি কি হচ্ছে? লিখতে পারছি না কেন? এখন এর দ্বারা দেখি, এটা বন্ধ করে আবার চালাই। ঠাকুরমা। তাহলে এই গেল ব্যাপার। তা কাহিনীটি একটুখানি শুনে নাও। যা বাবা, কি হইল রে? একটুখানি দেখো। কাহিনীটি হচ্ছে কি, রামকালী ছোটবেলায় পূজা দিতে গিয়ে, রামকালী যে কিনা ছোটবেলায় পূজা দিতে গিয়ে হচ্ছে নারায়ণের ঘটে জল দেয় না। তা রামকালীকে কি করে, বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গিয়ে ওঠে কোথায়? মুর্শিদাবাদে। হ্যাঁ, মুর্শিদাবাদ। আচ্ছা, মুর্শিদাবাদে যায়। সেখানে গোবিন্দগুপ্তের কাছে উঠে, সেখান থেকে কি হয়, গোবিন্দগুপ্তের কাছ থেকে কবিরাজি শিখে পরে দীর্ঘদিন পরে বাড়ি এসে সে কবিরাজি পেশায় গ্রহণ করে। তারপরে যথারীতি তার এদিকে পরিবার হতে থাকে। রামকালীর সঙ্গে ভুবনেশ্বরীর বিবাহ হয়। তা ভুবনেশ্বরীর বিবাহ হয়, তারপর যথারীতি একটা মেয়ে হয়, তার নাম কি? সত্যবতী। এই সত্যবতীকে নিয়েই যত সব কাহিনী। এবার সত্যবতীকে পরে বিবাহ দেবে কোথায়? বারুইপুর। কার সাথে? নবকুমারের সাথে। এই নবকুমারের সাথে বিয়ে দেওয়ার পরে 3টে সন্তান হবে, সাধন, সরল আর হচ্ছে সুবর্ণলতা। তাই সুবর্ণলতা শেষের যে মেয়েটি, এই সুবর্ণলতাকে হচ্ছে সুবর্ণলতাকে কি করবে? এই নবকুমার অল্প বয়সে, একদম অল্প বয়সে তার মার নাম কি হচ্ছে? এলোকেশী। এলোকেশীর হচ্ছে সইয়ের মেয়ে মুক্তকেশী, যার নাম হচ্ছে মুক্তকেশী। এই মুক্তকেশীর, এলোকেশীর সইয়ের মেয়ে মুক্তকেশী তার ছেলের সঙ্গে বিবাহ দেবে। হ্যাঁ, এখানে একটুখানি ভুল টুল থাকতে পারে, একটু দেখে নিও। তার ছেলের সাথে বিবাহ দেবে, জোর করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। এবার সেইটা হচ্ছে কে? সত্যকে নবকুমার জানায় না, বিয়ে দেওয়ার পরে হচ্ছে জানায়। এখান থেকেই হচ্ছে ওর রাগ। আর নবকুমার বলে যে, তোমাকেও তো তোমার বাবা 8 বছরে তোমাকে কন্যা দান করেছিলেন, তাহলে তখন তো তোমার কিছু হয়নি, তাহলে ওকে আমি ছোটোবেলা থেকে বিয়ে দিয়ে দিলাম, তার জন্য তুমি কেন এত কথা আমাকে শোনাচ্ছ? অবশ্য শেষকালে মেয়েকে না আশীর্বাদ করে ছেড়ে চলে আসে। এসে
না কোথায় যাবে না, ওর বাবা চলে গিয়েছে কোথায়, রামকালী চলে গিয়েছে কাশিতে, সেখানে চলে যাবে। এটা সে সংকল্প করে ওকে না দেখেই চলে আসে। এই হচ্ছে কাহিনী ব্যাপার। আরও এর ভিতরে অনেক কাহিনী আছে, কারণ এখানে কত প্রায় 500 পাতার কাহিনী, তাই অত করে বলতে গেলে এখন প্রচুর টাইম লাগবে। তাহলে এইবার কিছু প্রশ্ন আছে এখানে করা যাক। দেখো বলছে মরার উপর খাড়ার ঘা প্রবাদটি কোন পরিচ্ছেদে আছে? আমি আর এখানে 1 মিনিট, আমি আর এখানে লেট করব না, কারণ অনেকটা সময় হয়েছে, লেট তো হয়েই গেল নাকি? অবশ্য আচ্ছা 1 মিনিট দেখি কি হচ্ছে, কি ব্যাপারটা। হ্যাঁ চলছে তো, আচ্ছা বেশ। আচ্ছা দেখো, তাহলে আমি পরপর উত্তরগুলি বলে আছি, আমি আর এত লাইভ করাচ্ছি না, বলে আছি। তো মরার উপর খাড়া গায়ে প্রবাদটি আছে কোথায়? প্রবাদটি আছে 38 নং পরিচ্ছেদে। তোমাদের একটা আমি এই প্রশ্নগুলো করার উদ্দেশ্য হচ্ছে কিছু কোশ্চেন প্যাটার্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেইভাবে নোটগুলো তৈরি করো। উপন্যাসে কতগুলো প্রবাদ আছে সব এক জায়গায় করো, করে পরপর কোনটা কোন এপিসোডে আছে, হ্যাঁ সেইগুলো প্রবাদগুলো পরপর লেখো, প্লাস পাশে এপিসোডগুলোর নাম উল্লেখ করো, সংখ্যা উল্লেখ করে দাও, ব্যাস তোমার একটা দিক থেকে তোমার নোট স্ট্যান্ডার্ড হয়ে গেল। তাহলে প্রথম 38তম পরিচ্ছেদে বলছে নিচের মন্তব্যগুলি থেকে শুদ্ধ অশুদ্ধগুলি বেছে নিয়ে লেখো। তাহলে কি, সুহাস এই অবসরে চট করে উঠে গিয়ে 1 ঘটি মিষ্টির পানা এনে সত্যবতীর মুখের সামনে ধরে। তারপরে এটা ঠিক, 2 পিসে মশাইকে খেতে দিয়েছিল 2টি নারকেল নাড়ু, খান 4 জিভে গজা আর 1 বাটি মুড়ি। ঠিক কথা। সত্যবতী পড়াতে যায়, তার নাম হচ্ছে সর্বমঙ্গলা বিদ্যাপীঠ, এটাও ঠিক। সর্বমঙ্গলা তলায়, কিন্তু এটা অনেকে জেনেও ভুল করে, অনেকে বলবে যে সর্বমঙ্গলা তলায় পড়াতে যায়, তো আরে বাবা সর্বমঙ্গলা তলায় সর্বমঙ্গলা বিদ্যাপীঠ, দেখো এটা খেয়াল করে। সত্যবতী পরমহংসদেবের বাড়িতে যান কেশব সেনকে দেখতে, আরে বাবা না, এটা উল্টো, কেশব সেনকে যান, এটা হচ্ছে ভুল আছে, হ্যাঁ কেশব সেনকে দেখতে যান, ওই পরমহংসদেবকে দেখতে যান কেশব সেনের বাড়িতে, হ্যাঁ এটা উল্টো হবে, রিভার্স। তাহলে এটা একমাত্র ভুল, এটা অশুদ্ধ, এটা অশুদ্ধ আছে। রামকালীর বাড়িতে এসেছে, রামকালীর বাড়িতে সত্য মানে রামকালের, এটা রামকালী হবে, রামকালী কালীর না, রামকালী সত্যবতীর বাড়িতে এসেছে কত নম্বর পরিচ্ছেদে? উত্তর হবে কত? সম্ভবত 38, হ্যাঁ 38 নম্বর পরিচ্ছেদে, 38 নম্বর পরিচ্ছেদে। শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করুন, পরেরটা আসি। এইগুলো কিছু তোমাদের একটা কথা বলি, কিছু বিশেষ ঘটনা, হ্যাঁ বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন ভুবনেশ্বরী কবে মারা যায়, তারপর হচ্ছে কাশীশ্বরী কবে মারা যায়, নেরু কবে গৃহত্যাগ করে, রামকালীর কবে দ্বিতীয় বিবাহ হলো, হ্যাঁ এই সমস্ত অনেক কিছু কিছু বিশেষ ঘটনা আছে। সেই ঘটনাগুলি হচ্ছে কবে কোন এপিসোডে বিয়ে হচ্ছে তাদের, সত্যবতীরা নবকুমারে, এইগুলো হচ্ছে বিশেষ বিশেষ ঘটনাগুলি কোন পরিস্থিতি হচ্ছে, এইটা একটু স্টার মেরে রাখো, অথবা এই করে রাখো, ওই হচ্ছে কি বলে হাইলাইট করে রাখো। তারপরে দেখো বলছে রামকালী সত্যবতীর বাড়ি থেকে আসার সময় এটা সত্যবতীর হবে, হ্যাঁ পতির হয়েছে, এটা সত্যবতীর হবে। সত্যবতীর একখানা জন্মপঞ্জিকা নিয়ে এসে দিয়েছিল আর কি, সেটা বলতে না, এখানে শুধু জন্মপঞ্জিকা না, এর সঙ্গে জমির কিছু দলিল আছে, হ্যাঁ জমির দলিল, এটা হচ্ছে ত্রিবেণীতে একটা লাখরাত জমি, সে ত্রিবেণীতে একটা জমি দান করবে, জমি দিয়ে যাবে, সেখানে পরে ভুবনেশ্বরী বিদ্যালয় স্থাপন করা হবে, হ্যাঁ ভুবনেশ্বরী তার মায়ের নয়, ভুবনেশ্বরী বিদ্যালয় স্থাপন করতে বলবে। রামকালীর বয়স হলো কত? 70 বছর, ঠিক না ভুল? রামকালীর বয়স হলো সম্ভবত 67 বছর, 70 না, এটা ভুল আছে। তবু একদিনের জন্য নিজের হাতে রেঁধে খাওয়ার নেই কবিরাজ গৃহিণী, অন্য এক ব্রাহ্মণ বাড়িতে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল রামকালীর, এটা ঠিক।
মানে রামকালী গোবিন্দগুপ্তের কাছে যতদিন ছিলেন ততদিন ওই কবিরাজ গৃহিণী তাকে একদিনের জন্য খেতে দেয়নি, অর্থাৎ তার জাত মারা যায়নি, এটাই তাই কথা। সত্যবতীর মুখ ছাড়া অন্য কোনো মুখ ভেসে উঠছে না আর, এটা রামকালীর কথা। হ্যাঁ, রামকালী যখন স্মৃতিচারণ করছেন, পরে ওর বাড়ি থেকে, সত্যবতীর বাড়ি থেকে যখন যাচ্ছে কাশী যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছে, তখন নৌকায় উঠে এই কথাগুলো ভাবছে, স্মৃতিচারণ হচ্ছে, তখন এই কথাগুলো আসে। সেই ভদ্রলোক তার পরের রবিবারের সকালে এদের এখানে এসে হাজির হলেন। কোন ভদ্রলোকের কথা বলা আছে? এটা মুকুন্দ মুখুজ্জে হবে। হ্যাঁ, মুকুন্দ মুখুজ্জে কে? মুকুন্দ মুখুজ্জে হচ্ছে সৌদামিনীর বর মুকুন্দবাবু। আর মুকুন্দ মুখুজ্জের প্রথম পক্ষ, এটা হচ্ছে ফার্স্ট, প্রথম পক্ষ হচ্ছে কে? সৌদামিনী। দ্বিতীয় পক্ষ হচ্ছে কি নাম আমার এই মধ্যে খেয়াল আসছে না, দ্বিতীয় পক্ষ আছে। হ্যাঁ, তারপরে দেখো সত্যবতী কলকাতায় এসেছে কত বছর হলো? 7-8 বছর হবে এটা। হ্যাঁ, 7-8 বছর। বেশ, জুতো মেরে গরুদান আর মন্দ নয়, যাক বামন মুচি বাড়িতে লুচি খেতে ছোটে। এটা কে বলছে? বক্তা মুকুন্দ মুখুজ্জে। ওই মুকুন্দ মুখুজ্জে ওদের বাড়িতে গেলে, নবকুমারদের বাড়িতে গেলে, কলকাতার বাড়িতে যখন যাবে তখন কি হবে, অনেক মানে কি পরিষ্কার কটু কথা আর কি, কড়া কথা সত্যবতী মুকুন্দ মুখুজ্জেকে শোনাবে। ওই জন্যই আর কি এই কথা। পরে গিয়ে হচ্ছে ওই কিছু মিষ্টি এনে খেতে দেয়, ওই জন্যে হচ্ছে এই ধরনের কথা বলছে। তারপরে দেখো, সত্য মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করুন। সত্য রক্ষায় যে মানুষ জীবনের সার ধর্ম, এ কথা সত্যই শিখিয়েছে ছেলেদের, এটা ঠিক। মুকুন্দ মুখুজ্জে তামাকটুকু ছাড়া আর কোনো নেশাই নেই। আগে আর কি অনেক নেশা ছিল, এখন আর এইটুকু ছাড়া কিছুই নেই। সুভাষকে বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য 8 টাকা করে দিতে চেয়েছিল, এটা ঠিক। একবার থিয়েটার যেতে তাদের খরচ হয় কত? 26-27 টাকা। এইটা ভুল আছে, এটা হচ্ছে 25 থেকে 30 টাকা হবে। হ্যাঁ, এটা 25 থেকে 30 টাকা হবে, এটা ভুল আছে। মন্তব্য যুক্তি, ভবতোষ মাস্টারের সঙ্গে সুহাসের বিয়ে ঠিক করেন সত্যবতী, এটা কিন্তু ঠিক। কারণ কি? সুহাস ভবতোষ মাস্টারের বাড়িতে লাইব্রেরির বইগুলো পড়তে পারে, এই যুক্তি ভুল। হ্যাঁ, এই যুক্তি ভুল। মন্তব্য ঠিক। নিতাই আর ভাবিনীকে যা রান্না করতে বলেছিল, নিতাই ভাবিনীকে কি রান্না করতে বলেছিল? 2খানা রুটি আর আলু মরিচের দম। এইটা। বক্তব্যগুলি মিলিয়ে লিখুন। কি? ক্রমশই যে অবস্থা আমার ঘটছে আর কি, তা ভেড়া বর তাতে রাজি তো? এটা কি হবে? ভাবিনি, ভেড়া বর। আর নিতাই বলেছিল প্রথমে এইটা, যাচ্ছ যাও, আর কিন্তু এই ভিটেতে মাথা গলাতে এসো না বলে রাখছে, এটা নীলাম্বর বাড়ুজ্জে। কাকে বলেছিল? সদুকে, যখন সৌদামিনী হচ্ছে ওই কলকাতায় চলে আসবে, পরে নবকুমার যখন আনতে হবে, তখনকার ঘটনা। নিজের কপালটা ফের আরেকবার যাচাই করার ইচ্ছা হয়েছে তাই যাচ্ছি, এটা কে বলছে? এটা সৌদামিনী বলছে। এই যাওয়ার সময় এরকম বলে তাই আসে। আচ্ছা, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করুন। আবারও দেখি, দুটি দিন তিনেকে ছুটি নিয়ে বারুইপুর গিয়ে শুধু এটা শুধু না, শুধুকে এনে ফেললো নবকুমার, এটা ঠিক। সাধন সরল অপরিণত বয়সের ফল, ঠিক। মানে সত্যবতীর অপরিণত বয়সের ফল, একটুখানি বয়স হয়েছে তার, সেই সময় সাধন সরল হয়েছিল আর কি। যে বয়সে বাৎসল্য হবে, হ্যাঁ, বাৎসল্য রসের সৃষ্টি হয়নি, ঠিক। সেই নবযৌবনের তীব্র আবেগের সময় এদের আপদবালায়ের মতো মনে হতো। আচ্ছা, সেই নবযৌবনের তীব্র আবেগের সময় ওদেরকে আপদবালায়ের মতো মনে হতো, এটাও ঠিক। এগুলো প্রত্যেকটা ঠিক, সবগুলো ট্রু। হ্যাঁ, মশাগুলি এত জ্বালাচ্ছে। আচ্ছা, আমড়া গাছে কখনো ন্যাড়া ফলে না, কে বলেছিল? এটা নবকুমার, ওই সুহাসকে, হ্যাঁ, সুহাসিনী যখন হচ্ছে ভবতোষ মাস্টারের বাড়িতে চলে যাবে তখন এরকম বলছে। ভাবিনীর বলা বক্তব্য কোনটি নয়? এখানে দেখো, নারায়ণের ঘরের ভোগ রাতবার দরকার হলে বোধহয় গিনিয়ে ভাইজিটিকে এগিয়ে দেবেন, এটা ঠিক। 5 বছরের বিয়ে, 5 বছরের বিধবা, ইনি সেই পথেই চালিয়ে আসছেন, সেই কথাই হবে আর কি।
তাহলে দেখো, নইলে কোনো সংসারে কোন মেয়ে মানুষের সাহস হয় নর্দমার পাক তুলে নিয়ে এসে পুজো করে? এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে সৌদামিনীর উক্তি। সৌদামিনী আর হচ্ছে যখন সত্যবতীর শরীর খারাপ ছিল তখন সৌদামিনী আর হচ্ছে কে ভাবিনি দুইজন বসে হচ্ছে কুটকাচালি করছিল, তখন এই বক্তব্যগুলো আছে। পুরুষ হচ্ছে মাছের জাত, মাছের না মাছির হবে, হ্যাঁ, ফুল থেকে উঠে পসরায় গিয়ে বসে, ঠিক। এটা কে বলেছে? এটা ভাবিনি বলেছিল। তাহলে একমাত্র গ নম্বর অপশনটাই হচ্ছে সৌদামিনীর বলা, এইটা অ্যান্সার হবে। 15, মহাদেব তো বুড়ো তবু তো মেয়েরা তাকে বর চেয়ে বত্ত করে, উক্তিটি কার? এটা সত্যবতীর। এটা ভবতোষ মাস্টারকে শুনিয়ে এই কথা বলেছে। যখন ভবতোষ মাস্টার বলছে আমার তো বয়স হয়ে গেছে, বয়স বেশি, তার সুহাসিনীকে আমি কি করে বিয়ে করব, তখন এরকম কথা বলছে যে কোথায় বয়স হয়েছে, আপনার যা বয়স হয়েছে তো ঠিকই আছে, একটু বয়স হলোই বা। তা বলছে মহাদেবে তো বুড়ো, তাদের পার্বতীও তো তাকে বিয়ে করেছিল না, তাহলে ও কোনো ব্যাপার না। তাহলে এই ছিল আজকে 15টি প্রশ্ন। তোমরা এইরকম করে, আসল কথা 500 পাতার উপন্যাস, এত বড় উপন্যাস থেকে প্রশ্ন করতে গেলে আমার মনে হয় কম করে 200-300 প্রশ্ন করা যায়, প্রতি চ্যাপ্টার থেকে 10টা করে প্রশ্ন করা যায়, এত সুন্দর আর এত তথ্য ভরা। যাই হোক, তোমরা ডিটেলস একটুখানি পড়ে নিও। এইটুকুই ছিল আজকের আয়োজন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, শেয়ার করতে ভুলো না, আর সেই সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব, ওকে। চলো, আজকেকার মতো এই পর্যন্তই, দেখা হবে আর একদিন অন্য কোনো ভিডিওতে।